আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, সরাসরি চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে। আজকের ভিডিওই কারখানা পর্যায়ে আপনাদের অনেক রিকোয়েস্টের পরবর্তীতে কিন্তু আপনাদের যে হ্যামার মেশিনটা দেখতে পাচ্ছেন, এই হ্যামার মেশিনে আপনারা চেয়েছিলেন যে মরিচ পেশাই করা হয় কিনা বা মরিচ হলুদের কার্যক্রম হয় কিনা, সেই ভিডিও আপনারা চেয়েছিলেন আমাদের কাছে। সেটা দেখানোর জন্য কিন্তু আজকে কারখানায় চলে এসেছি, যেটা একজন রাইস মিলে আমাদের ভাই ক্রয় করেছিলেন এবং তিনি মরিচ হলুদ পেশাই করছেন। সেই মরিচ হলুদ পেশাই করাটা দেখানোর জন্যই কিন্তু আমরা সরাসরি উপস্থিত হয়েছি। আপনারা পূর্বে ভিডিও আমাদের দেখেছিলেন, যেখানে গম ভুট্টা আমরা পেশাই করে দেখাইছি যে কিভাবে আপনারা গম পেশাই করবেন, ভুট্টা পেশাই করবেন সেটা, এবং গরুর দানাদার খাবার করবেন সেটা। কিন্তু বর্তমানে যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু মরিচ হলুদ পেশাই করার জন্য। তো আমরা বেশি কথা না বলে ভাইয়ের কাছে সরাসরি চলে যাই, যেটা আমরা এসেছি আজকে মেহেরপুর জেলা চকশামনগর গ্রামে, যেখানে আমাদের ভাই ব্যবহার করছেন আমাদের এই হ্যামার মেশিনটি। চলুন আমার ভাইয়ের কাছে বিস্তারিত জানা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই যে আপনার এলাকাটার নাম কি একটু যদি জানাতেন। আমাদের এখানে মেহেরপুর চকশামনগর গ্রাম। জি জি, মধ্যপাড়া। জি, এখন আপনি এই যে হ্যামার মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য এসেছি, মানে এই হ্যামার মেশিনটা কোথা থেকে নিয়েছিলেন? এটা আমি অনলাইনে দর্শনায় থেকে নিয়ে এসেছি। দর্শনায় থেকে অনলাইনে একটা দেখি মোবাইলে। আচ্ছা আচ্ছা, মোবাইলে ভিডিও দেখি আমি নিজে সরাসরি গিয়ে নিয়ে এসেছি। জি জি, সরাসরি গিয়েছিলেন। এখন আপনি যখন অনলাইনে দেখেছিলেন, আপনার মনের অবস্থা কেমন ছিল যে এটাতে কাজ হবে কি হবে না? মানে প্রথম একটু ভয় ছিল যে হয়তো অজান্তে নিয়েছি, আমার এলাকায় কেউ নেয়নি, নতুন মেশিন সম্পূর্ণ আমি সংগ্রহ করছি, কি হবে না হবে একটু ছিলাম। তো নিয়ে এসে পিসার পরে আমার আর ওই সন্দেহটা নাই, নিশ্চয়ই ভালোভাবে নিয়ে এখন আপনার তো সেই সন্দেহটা কেটে গেছে। হ্যাঁ, আপনার মেশিনের কার্যক্রম কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনি কি কি কার্যক্রম করে থাকেন আমাদের এই হ্যামার মেশিনটা দিয়ে? এই হলুদ মরিচ এই দুটাই পিসছি। আমার বর্তমানে কত ঘোড়া মোটর ব্যবহার করেছেন এখানে? আমি 15 ঘোড়া মোটর দিয়েছি। 15 ঘোড়া মোটর। আর আপনার যে হ্যামারটা দেওয়া হয়েছে এটা তো 15 ইঞ্চি হ্যামার, যার ক্ষেত্রে আপনার 15 ঘোড়া মোটরে পারফেক্ট ভাবে চলছে। 10 ইঞ্চি দিলে একটু কষ্ট হবে, 15 ইঞ্চি দিলে ভালোই হবে। ভালো হবে, যার ক্ষেত্রে ডেলিভারিটা বেশি আসে। এটা আপনি ঘন্টায় কত কেজি ডেলিভারি পাচ্ছেন? আমি ঘন্টায় তো মন হিসাব পিছিয়ে যেটা বলবো সেটা মিথ্যা কথা বলা হবে। আমাদের হচ্ছে টুকিটাই কাজ, তো ভালোই হবে। ঘন্টায় 50-60 কেজি 70 কেজি পর্যন্ত টানা যায় মাশাআল্লাহ। যদি ঘন্টায় মরিচ হলুদের ক্ষেত্রে দেশি ঝাল হয় বেশি টাইমে, লাল ঝাল হলে একটু। আচ্ছা আচ্ছা, তারপরেও তো আমরা যদি মরিচ হলুদ যদি ঘন্টায় 70 থেকে 60 কেজি এমন পাই, তাহলে তো সেটাই মাশাআল্লাহ রাইস মিলের জন্য। যেহেতু আমরা 15 ঘোড়া মোটর, আমার মেশিন তো বড় না, আর বড় হ্যামারে তো আরো বড়, আরো আমরা ঘন্টায় 200-250 কেজি টাইম 200 কেজি। এখন যে সকল ভাইরা আমাদের ভিডিওটা দেখছেন, এখন এই হ্যামার নিয়ে আপনি যেমন চিন্তা ভাবনা পূর্বে করছিলেন যে এমন যে আমার মেশিনটা নিয়ে কার্যক্রম হবে কি, না এ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনারা নির্ভয় নিতে পারেন, কাজ হবে আশা করা যায়। আশা করি ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, ভাইয়ের কাছে বিস্তারিত শুনলেন। আপনারা যে সকল ভাইরা চিন্তা ভাবনা করছেন যে মেশিন নিলে কাজ হবে কি হবে না, হ্যামার মেশিন সম্পূর্ণ নতুন ভিন্ন, তো যার পরিপ্রেক্ষিতে আপনাদের কার্যক্রমটা কেমন আসবে না আসবে, সেটাও কিন্তু ভাই মেশিনটি নেওয়ার পূর্বে একই চিন্তা ভাবনা করেছিলেন। সেই জন্য আপনারা সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে সরাসরি যে সকল ভাইরা হ্যামার মেশিন নিতে চান, তিনারা সংগ্রহ করে দিন আমাদের কাছ থেকে। আর হ্যামার মেশিনের সব থেকে সুবিধা যেটা, পাথরের ব্যবহার হয় না, জালি সিস্টেম রয়েছে, যার মাধ্যমে পাথরটা বারবার চেঞ্জ করা লাগে না। আপনাদের জালির মাধ্যম দিয়ে কিন্তু সহজে আপনারা যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন। আমরা পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাইছি গম ভুট্টা গরুর খাবার কিভাবে পেশাই করা হয়। বর্তমানে ভিডিও দেখালাম যে মরিচ হলুদ কিভাবে কার্যক্রম করা হয়। আপনারাও যদি নিতে চান আমাদের এই হ্যামার মেশিনটা, আপনারাও নিতে পারেন, যেটা আমাদের কাছে বিভিন্ন সাইজে রয়েছে। আমাদের কাছে 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 19 ইঞ্চি এবং 23 ইঞ্চি বিভিন্ন সাইজের হ্যামারগুলো রয়েছে, যেগুলো দিয়ে আপনারা পারফেক্ট ভাবে আপনাদের রাইস মিল পর্যায়ে এই মরিচ হলুদ পেশাই করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। এমনকি আপনারা যদি চান যে ঘন্টায় আমরা হাই ক্যাপাসিটি পেতে চাই, যে ঘন্টায় 300 থেকে 400 কেজি এমন আমরা ডেলিভারি পেতে চাই, সেটা হবে গম ভুট্টার ক্ষেত্রে বড় হ্যামারে, যেটা আমাদের বড় হ্যামার রয়েছে। এছাড়াও যে সকল ভাইরা অনেক বড় ফ্যাক্টরিতে ব্যবহার করতে চান, যে কোনো দ্রব্য গুঁড়া করার জন্য বা বেসম তৈরি করার জন্য, সেখানে আমাদের জন্য রয়েছে সাইক্লোন হ্যামার। ঘন্টায় 7 থেকে 800 কেজি সহজেই ডেলিভারি পেয়ে যাবেন। তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই হ্যামার মেশিনটি, যেটা আপনাদের রাইস মিলের কাজকে আরো সহজ করবে এবং আপনাদের যে রাইস মিলের ব্যয়বহুল খরচ হয়ে যায়, খরচটাকে সাশ্রয়ী করবে। এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের হ্যামার মেশিনগুলো। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।